তো দেখো আজকে তুমি করে তাহলে তুমি তো তোমার এর পরে পড়ামো বুঝছো, তোমার পরে পড়ামো তুমি করে আজকে 9.2 বুঝছো। এটা হইলো এটা লিখছি কি ফিল উইথ লার্ন, মানে কি সবকিছু কি ফিল করে শিখতে হবে বুঝছো। আর লিখছি কি গণিত হলো পৃথিবীর সুন্দরতম সাহিত্য, মানে গণিত কি এক প্রকার সাহিত্য, সেটা কি সুন্দরতম সাহিত্য। এখন আসো 9 পয়েন্ট, আজকের পড়াশোনা কত ত্রিকোণমিতিক অনুপাত কত 9.2। তো 9.2তে আমরা কি কি পড়বো নাকি বইয়ে দেখি 9.2তে কি কি আছে। 9 তুমি তো 9.1 পড়ছিলা নাকি। এখন মনে করো যে এই যে যে ইগুলো আছে ত্রিকোণমিতিকের অনুপাতের যে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি যে কোণ আছে, এগুলা কি তোমার করতে হবো, মানে প্রমাণ করে দেওয়া লাগবো কোনটা মানে 10 30 ডিগ্রি সমান কত, তারপরে cot 30 ডিগ্রি সমান কত, sin 30 ডিগ্রি সমান কত, এটা প্রমাণ করে দিলে দেওয়া যায়। কিন্তু প্রমাণ করবার গেলে দেখা যায় যে তোমার মাথা নষ্ট হইতে পারে, বা নষ্ট হইতে পারে বলে আমি আসলে প্রমাণ করেই পড়াই বুঝছো। তোমরা কিভাবে শিখতে চাও, ভালোভাবে শিখতে চাও নাকি মানে হ্যাঁ, নাকি আবার ওই সাধারণভাবে দেখো অত বেশি কিছু না, কয়েকটা জিনিস খেয়াল করো। যেমন মনে করো যে এই যে চিত্রটা লক্ষ্য করো, একটা চিত্র বললে তোমার মোটামুটি সব কিছু হয়ে যাবে। তো আমরা যে এই যে যে তোমার সাইন থিটা থিটা একটা কোণ ধরে নিয়েছিলাম, সূক্ষ্মকোণ, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ ধরে নিয়েছিলাম। সূক্ষ্মকোণের কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাথে বাহুর সম্পর্কগুলো নিয়ে কি ত্রিকোণমিতিকের আলোচনা। আমরা 9.1-এ কি পড়ছি, 9.1-এ কি কি পড়ছি বলো তো। 9.1-এ আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে ধারণা পাইছি নাকি। তারপরে এই ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন সূত্রাবলী আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তারপর বিভিন্ন সূত্রাবলী আছে, এই সূত্রাবলী কিগুলো আমরা জানছি নাকি। এবং এই রিলেটেড কিছু ম্যাথ আমরা কি করছি। এখন আমরা হলো যে এই যে কোণটা আছে আমরা তো আগে ধরে নিয়েছিলাম কি থিটা কোণ, কিন্তু এখন আমরা কি কি ধরবো, এই থিটা কোণের তো একটা মান আছে। যেমন প্রত্যেকটা কোণ কি ধরো, কোণ কি জিনিস, যে দুইটা বাহু যদি একসাথে মিলিত হয়, মানে দুইটা রশ্মি যদি একসাথে মিলিত হয় তখন মাঝখানে কি হয়, কোণ উৎপন্ন হয় নাকি। তো এই কোণটার একটা মান আছে না, নিশ্চয়ই তো একটা কোণ এরকম কোন একটা ধরো সাপোজ ধরে নেব এটা কোণের মান কত 30 ডিগ্রি, এরকম প্রত্যেকটা এরকম কি ত্রিভুজের কি কোণের মান আছে নাকি, মান আছে না। তাহলে আমরা এখন জানবো যে এই যে ত্রিভুজ যে আছে একটা কোণ যদি আমরা কি বলছিলাম যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, একটা ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বাকি দুইটা কোণ কি সূক্ষ্মকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ না, কারণ কি 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই কি তাই ওই কোণটা কি হয়েছে সমকোণ হয়েছে। মানে এই সমকোণী ত্রিভুজের ভিতরে তোমার ধরো এই যে এরকম একটা ত্রিভুজ, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, সাপোজ ধরো উদাহরণস্বরূপ এটা ধরে নিলাম এটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, ধরো এই কোণটা 90 ডিগ্রি মাস্ট হবো, কারণ কি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবো। ধরো সাপোজ এই কোণটা ধরো আমি কত ধরলাম 30 ডিগ্রি ধরলাম, তাহলে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 100 কত ডিগ্রি 180 না, তাহলে তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি হলে তাহলে আর বাকি কত থাকে, আর মানে 90 ডিগ্রি আছে, তাহলে আর 90 ডিগ্রি হইতে কত লাগে 60 ডিগ্রি। আর আমরা কি জানবো জানো, এই 30 ডিগ্রি কোণের অনুপাতের মানে যে 30 ডিগ্রির যে সাইন অনুপাত আছে এটার মানটা কত, যেমন সাইন 30 ডিগ্রি বা সাইন 60 ডিগ্রির মান কত, বা সাইন 45 ডিগ্রির মান কত, কথা বুঝছো। তাহলে এটা আমরা এখন কি এই বিষয়গুলা জানবো। এখন কথা হলো যে ভাই এই যে তুমি ধরো তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে যে সাইন 30 ডিগ্রি সমান কি হাফ, তারপরে cos 30 ডিগ্রি সমান কি √3/2, এগুলো দেওয়া আছে না, দেওয়া আছে। এগুলো আসলো কোন জায়গা থেকে, তোমার কোশ্চেন থাকতে পারে না যে মামা বা ভাই তুমি তো আমার মামা ভাগ্নে লাগো আর তুমি তো ছোট ভাই। তাহলে বিষয় হলো যে এখন তোমার এই যে যে সূত্র ইগুলো আছে অনুপাতের যে সাইন 30 ডিগ্রি সমান হাফ, এটা কোন থেকে আসলো এটা তোমার জানার বিষয় না। তোমার ধরো এর মধ্যে আছে, তোমার বইয়ের মধ্যে আছে কি সাইন 30 ডিগ্রি সমান হাফ, তুমি এই বক্সটা মুখস্থ করলা, এই জায়গায় একটা বক্স আছে না, এই যে জায়গায়
সাইন 0 ডিগ্রি, তারপরে সাইন হাফ ডিগ্রি, তারপরে কত সাইন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, একটা বক্স আছে না? তাহলে এই মানগুলা তুমি মুখস্থ করতে পারবা, এটা তো সাধারণ ছাত্র সবাই জানে। কিন্তু আসলে মূলত এই সাইন 30 ডিগ্রি সমান কত হাফ, এটা আসলোটা কিভাবে, এটা তোমার জানা দরকার নাকি? তাহলে এখন আমাদের সেটা আমরা জানবো নাকি? তো বিষয় হলো যে, চলো এই চিত্রটা লক্ষ্য করো। এখানে একটা ও পয়েন্ট ধরলাম, ধরে এটা কি এটা এক্স অক্ষ নাকি? এটা এক্স অক্ষ না? তারপরে আমি এদিকে একটা রশ্মি নিলাম, এটার নাম দিলাম কি জেড, আর নিচের একটা রশ্মি ই করলাম, নাম দিলাম কি, বড় করে দিই, এটার নাম দিলাম কি জেড প্রাইম। আর মনে করো যে এই জায়গায় একটা পয়েন্ট ধরলাম, পয়েন্টের নাম দিলাম কি এম। এখন এই এনকে একটা পয়েন্ট ধরলাম, নাম দিলাম কি, ধরেন একটা পয়েন্ট দিলাম, নাম দিলাম হলো পি। আবার নিচে একটা পয়েন্ট দিলাম, নাম দিলাম কি কিউ। এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করলাম, সাপোজ আমরা অনুনা দিয়ে এই পয়েন্ট, আবার ধরো ইন থেকে এটা আবার নিচে এসে এই পয়েন্টে যুক্ত হয়েছে। তার মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে উপরেরটাতে? দেখো এখানে একটা ও পয়েন্ট আছে, এক্স অক্ষ বরাবর একটা, এইটা কি এটা এক্স অক্ষ না? ও এক্স বরাবর একটা এক্স অক্ষ। এখন কি করছে, আমি এদিক দিয়ে একটা রশ্মি নিছি, টানছি, কত ডিগ্রি কোণে? এই কোণটা কত ডিগ্রি জানো? এই কোণটা আমি এলাম কি, ওই চাঁদা আছে না, চাঁদা, ইয়ের চাঁদা, ইয়ের ক্যাম্পাস, ওইটাতে আমি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছি? এই সাইডে উৎপন্ন করছি কত 30 ডিগ্রি, আর নিচে উৎপন্ন করছি কত 30 ডিগ্রি। তাহলে এই দুইটার যোগফল কত হয়েছে 60 ডিগ্রি নাকি? তারপরে ধরো এই জায়গায় কোন, এটা তো 90 ডিগ্রি, তাহলে এই উপরেরটা লক্ষ্য করো, ও পি এম, এটা কি এম। তাহলে ও পি আর এম, এই যে এইটুকের মধ্যে চিন্তা করো, এইটুকের মধ্যে চিন্তা করলে এইটুকু আমি কত ডিগ্রি উৎপন্ন করছি 30 ডিগ্রি। তাহলে এটা তো 90 ডিগ্রি আমরা জানি, তাহলে আর এই বাকিটা কত ডিগ্রি হবো? বাকিটা কত হবো 60, কারণ ত্রিভুজের মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ধরো এই যে, ধরো আমি বাইর করবো কি পি কোণ নাকি, পি কোণটা বের করবো আমি জানি না, আরেকটা কোণ কত 30 ডিগ্রি, আরেকটা কত 90 ডিগ্রি। এটা এই কোণের মান কত 90 ডিগ্রি না, সমান কত 180 ডিগ্রি। তার মানে ত্রিভুজের তিনটা কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটে যোগফল কত 180 ডিগ্রি। তাহলে পি পি কোণ যদি বাইর করি তাহলে সমান কি হবো, এই 90 আর 30 কত 120 না? তাহলে 180 ডিগ্রি তো 120 বিয়োগ করলে কত হয়? এটা এই পাশে যদি যোগ থাকে তাহলে এই পাশে বিয়োগ হয় না? তাহলে 180 তো 20 বিয়োগ করলে 120 বিয়োগ করলে কত হয় 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি। তাহলে তুমি উপরেরটা তো জানো, এটা 30 ডিগ্রি হলে এটাও তো 90 ডিগ্রি নাকি? এটা ওটা লম্ব না? ওই যে কইছিলাম কি খাড়া অবস্থায় আছে, খাড়া অবস্থায় আছে না? এটা লম্ব, এই ভূমির সাথে কি লম্বটা কি খাড়া অবস্থায় আছে না? তাহলে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আমরা জানি, এটাও কত 90, তাহলে এটা অবশ্যই কত হবো 60 ডিগ্রি হবো। কথা বুঝছো? তাহলে এটা কি একটা সূক্ষ্মকোণ ত্রিভুজ না? এই যে পুরাটা যদি ধরো ও পি কিউ, কালকে কি বলছিলাম যে, তোমার বলছিলাম যে 90 ডিগ্রির চেয়ে কম হইলে সেটাকে কি বলে, সূক্ষ্মকোণ না? তাহলে এই দেখো ইনো 60, এই পুরাটুক মিলে কত 60, এটাও 60, তাহলে তিনটে কোণই কত আছে 60 ডিগ্রি আছে। তাহলে কি এটা তিনটা কোণই কি সূক্ষ্মকোণ আছে না? তাহলে এটা কি এটা পুরাটাই কি ও পি কিউ যদি ধরো, তাহলে এটা কি পুরাটাই কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যদি এই ও পি এম এটা ধরো, তাহলে উপরে একটা সমকোণী ত্রিভুজ, নিচে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটুক তো বুঝছো নাকি? এখন মনে করো যে এই জায়গায় আসলে এটা আমি আঁকাইলাম কি জন্য, কারণ হলো তোমার এই জায়গায় দেখো দুইটা, দেখো এই দুইটা ত্রিভুজ আসলে কি সর্বসম ত্রিভুজ। সর্বসম মানে কি একই রকম, কিরকম একই রকম। দেখো এই দেখো সর্বসমর নিয়ম আছে, যেমন কোন বাহু কোন, বাহু কোন বাহু, বাহু বাহু বাহু, এরকম বিভিন্ন কিছু তোমরা ক্লাস 7-এ হয়তো পড়ছো, তুমি হয়তো পড়ো নাই নাকি? মানে এক কথা হইলো কি জানো, ধরো এই যে এই ঘরটা আছে না, এই ঘরটা, এই যে এই ঘরটা, এই ঘর আর ওই পাশের ঘর দুইটা কি একবার স্কোয়ার না? দেহ তো তাকায় দেহ তো স্কোয়ার না? এখন এই বাহু, এটার যে বাহুটা মানে এই যে এই ধরো এই ওয়ালটা, এই ওয়ালটা যে যা কথা আমার ওই যে এই ভিডিওর ওই পাশে যে ওয়ালটা, এটা সেম কথা না? বা মনে করো এই পাশের ওয়ালটা আর মনে করো যে ওই ঘরের ওই পাশের ওয়ালটা, দুটো কি সেম না? তাহলে এই দুটো সর্ব মানে কি সর্বসম মানে হলো দুইটা দেখতে সেম এবং কি একই রকম, বা এই দুটোর অনুপাত কি সেম।
দুইটার যদি ভাগ করো, দুইটার ভাগ করে অনুপাত যদি করো তাহলে কি হবো, বা এক কথা হলো যে সর্বসম মানে একই রকম, কথা বুঝছো? অত মানে ডিপলি চিন্তা করার দরকার নাই, সর্বসম মানে একই রকম। দেখো কিভাবে, যেমন কোন যেমন ধরো মনে করো যে এই যে দেখো কোন অন্তর্ভুক্ত কোন, ধরো এই কোনটা পি এম ও, পি এম ও কোনটা মানে কি, পি এম ও তার মানে এই যে এই কোনটা, এই উপরের এই কোনটা দেখতেছ, কোন কি পি এম ও, এটা ইকুয়াল টু কত, এটা সমান হলো তোমার কোন কিউ এম ও, দেখো তো কোন কিউ এম ও ইকুয়াল টু কত 90 ডিগ্রি। এই দুটা কোন কি সেম না, আবার দেখতেও কি একই রকম না, এটাও কি খারাপ অবস্থায় আছে, নিচেরটাও কি খারাপ অবস্থায় আছে না, বা লম্ব অবস্থায় আছে না, তাহলে এই দুটা কি দেখতে সেম নাকি? তারপর দেখো এই দুটার মধ্যে এইটা কি সাধারণ বাহু না, এই দেখো এই যে ও এম বাহুটা, এটা কি উপরের ত্রিভুজটার মধ্যেও আছে, নিচের ত্রিভুজটার মধ্যেও আছে না, আছে না? তাহলে ও এম সমান কি একটা সাধারণ সাধারণ বাহু। সাধারণ বাহু মানে কি কমন, এক কথা হলো কি জানো, এই তিনজনের মধ্যে ধরো আমরা তিনজন আছি, তিনজনের মধ্যে আমি একটা কমন জিনিস না, তোমার আমি কি লাগি, মামা লাগি, তোমার কি লাগি ভাই, কিন্তু আমি আবার তোমার উভয়ের কি শিক্ষক নাকি, বা তোমাদের আমি পড়াই, তাহলে আমি তোমাদের শিক্ষক না, তাহলে আমি কিন্তু দুই ভাবেই কিন্তু কমন, একটা কি মামা ভাই, মামা ভাগ্নের সম্পর্ক, এটা যা কথা, তোমার কিন্তু ভাই আমার ইয়ের সম্পর্ক, কিন্তু আমি আবার কিন্তু উভয়ের কিন্তু শিক্ষক, তাহলে আমি একটা কমন বিষয় না, কমন জিনিস না। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি এই বাহুটা ও এম বাহুটা কি কমন জিনিস না, কথা বুঝছো? তাহলে কি হলো, কোন কোন দুইটা কি হলো সেম হইলো, বাহু একটা সাধারণ হইলো, তাহলে আর বাদ বাদ কি থাকতেছে, আর বাদ থাকতেছে হলো তোমার, দেখো এই জায়গায় আবার দেখো এই যে এই দুইটা কোন কি আবার সেম না, ও কিউ এম, ও কিউ এম, আর হইলো কি আর কোন ও পি এম, তো এই কোন এই দুইটা কোনো কিন্তু সমান, দেখো একই সেম রকম, এটাও 60 ডিগ্রি, এটাও কি 60 ডিগ্রি, সেম না? তাহলে তুমি কি লিখতে পারো, কোন কি ও কিউ এম ইকুয়াল টু কি ও পি এম, এটা লেখা যায়, লেখা যায়, কারণ এটাও 60 ডিগ্রি, এই দুটোর তো আমরা সেম লিখতে পারি, মানে ও পি এম আর কি ও কিউ এম, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে এই দুটো কি দেখতেও সেম, মানও কি সমান, মানও সমান, দেখতেও সেম, তাহলে এটার সমান আমি এটা লিখতে পারি না। দেখো আমি তোমার কি বলছিলাম যে বিভিন্ন কোন বাহু কোন থাকে না, তাহলে এখন দেখো এনুকে কয়টা জিনিস আছে, কয়টা জিনিস সমান, এটা কি সমান কোন, অ্যাঙ্গেল মানে কি, যে এটা কি একটা অ্যাঙ্গেল চিহ্ন না, কোন চিহ্ন না, তাহলে এটা কি একটা কোন, এটা একটা কোন, তাহলে এই যে সর্বসমাটা এই ত্রিভুজ এটা আর এটা যে সর্বসমাটা কোন কোন ইয়ের ভিত্তিতে, মানে কোন উপপাদ্যের ভিত্তিতে, কোন বাহু কোন, দেখো এটা একটা কোন না, এটা একটা বাহু না, এটা একটা কোন না, তাহলে এই উপপাদ্যটা কি, সুতরাং কি এই যে ত্রিভুজ, এই যে এক কথাই বুঝো, আমি তোমার কি বলছিলাম যে এই ঘর আর ওই ঘরটা কি সেম, একই রকম নাকি, তাহলে ত্রিভুজ এই ওপিএম, সুতরাং ত্রিভুজ ওপিএম সর্বসম চিহ্নটা এই যে দুই পাশে এরকম সমান সমান দিয়ে উপরে এরকম একটা চিহ্ন দেয় আর কি। এটার তোমার আরবিতে একটা অক্ষর আছে কত দেখি কি, তুমি তো মাদ্রাসার লাইনে পড়ছো, এরকম ওই যে তিন আলিফ পরিমাণ টানা লাগে, এরকম একটা আছে না, হ্যাঁ 3 আলিফ পরিমাণ টানা লাগে, 3 আলিফ না 4 আলিফ, এরকম আর কি, এরকম আর কি, এরকম ধরো ওরকমই একটা জিনিস আর কি। তাহলে এই সমানের উপরে এরকম দিলে কি এটা সর্বসম, তাহলে এই ত্রিভুজ ও পি এম আর কি ও কিউ, ত্রিভুজ ও কিউ এম, এই দুটো কি সর্বসম মানে কি, এক কথা চিন্তা করবা এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সেম, কোন কোন শর্তের ভিত্তিতে, কারণ কি এটা দুই এই কোনটা কি সেম দেখা যায় সেম দেখা যায় না, 90 ডিগ্রি মানো কি সমান, আবার এই কোনটা আর এই কোনটা এই দুটো কিন্তু সমান না, আবার এই যে ও এম বাহুটা এটাও তো সমান, এটা কি দুইটার মধ্যে কি আছে কমন আছে, তাহলে এই উপপাদ্যটা কি হলো জানো, কোন বাহু কোন উপপাদ্য, তার মানে কোন বাহু কোন আছে মানে শর্ত মানে উপপাদ্য আছে, এটা একটা কি তোমাদের ক্লাস 7 এর দিকে বা এর দিকে কি এরকম উপপাদ্য আছে, বুঝছো কথা? এবং এসএসসি বইয়ের হায়ার মেথও এরকম সর্বসম হওয়ার শর্ত এবং কি হইলে সর্বসম এগুলা কিন্তু আছে, তৃতীয় অধ্যায় জ্যামিতির তৃতীয় অধ্যায়, কথা বুঝছো? হায়ার মেথ তোমার হায়ার মেথ নাই,
তোমার তো হেয়ারম্যান নাই। আচ্ছা যাই হোক, তোমরা মনে রাখো যে এটা কি ওই ক্লাস ছোট ক্লাসও ছিল, এসএসসি হায়ার ম্যাথও আছে আর কি। তাহলে এটা কি কোন বাহু কোন উপপাদ্য থেকে আমরা এই দুটা সমান লিখতে পারলাম। তাহলে এখন বিষয় হলো যে ভাই এইটুকু আমি পড়লাম কি জন্যে? আমি আমারটার মতো করে যাক, তোমার মনে করো যে আমি এই জায়গায় একটা এই মনে করো যে তোমরা এটা জানো তো যে সূক্ষ্মকোণ ত্রিভুজের মানে এই জায়গায় কি প্রত্যেকটা কোণ সমান না? তাহলে একটা উপপাদ্য আছে যে কোণ যদি সমান হয় তার কোণের বিপরীত বাহুগুলা কি সমান। বুঝছো কথা? একটা কোণের মানে এটার মানে একটা উপপাদ্য আছে যে মানে এই কোণের বিপরীত বাহু মানে কোণ সবগুলা সমান হলে একটা কি হবো? সূক্ষ্মকোণী ত্রিভুজের কি এটা কি একটা সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কোণগুলা কি হয়? কোণগুলা ধরো সমান সমান থাকে, কোণগুলা সমান থাকে, বাহুগুলাও কি থাকে? সমান থাকে। কোণও সমান থাকে। সমবাহু মানে কি নামের মধ্যে কি আছে? সমবাহু নাকি? তাহলে এটা তুমি লক্ষ্য করো, এই যে এই পয়েন্টটা যে আছে, এই যে এইটুক, এই যে ও সরি এম পি এম, এটুকের আমি ধরলাম কি এ, এটা কি একটা এ বাহু ধরলাম। বুঝছো কথা? আর এটারও আমি কি ধরলাম? এ ধরলাম। মানে এই পি এম আর কি কিউ এম এটার সমান কি? এটাও এ, এটাও কি এ। তাহলে এই দুটোর যোগফল কত হয়েছে? দুটোর যোগফল কত হয়েছে? এ আর এ যোগ করলে কি হয়? এ আর এ যোগ করলে কি হয়? টু এ না? তুমি চিন্তা করো, ধরো এক আর এক যোগ করো, ঠিক আছে, এক আর এক যোগ করলে টু হয়, এটা তুমি বুঝো। ধরো অন্য কোনো রাশি এক্স আর এক্স যদি যোগ করো তাহলে এর আগে আগে মনে মনে আছে কি এক, তাহলে এটা একটা তার মানে কি দুইটা, আর সাথে তো এক্স তো থাকবোই। বুঝছো কথা? যদি এক্স মাইনাস এক্স যদি করো তাহলে তখন জিরো হইতো। তার মানে এক কথা মনে রাখবা যে একটা গরু আর একটা গরু যোগ করলে কি একটা শুধু কি খালি এক লেখো, তার সাথে একক সহ মানে আরেকটা লেখো কি লেখো? একটা গরু আর একটা গরু যোগ করলে কি হয়? দুইটা গরু। তার মানে কি দুইয়ের পরে কি গরু হতো লেখ। ঠিক সেম ভাবে এক্স আর এক্স যোগ করলে কি হবো? 2x। আর এক্স আর এক্স বিয়োগ করলে কি হবো? 0। ওটার মধ্যে আর তো কিছু থাকলোই না, তাহলে দুইটা এটা তো এটা বিয়োগই করে দিলাম। তাহলে শূন্যর সাথে তো আর এক্স লেয়ার দরকার নাই। শূন্যর সাথে এক্স মানে কি? 0ই তো। কোনো কিছুর সাথে জিরোর সাথে তুমি যদি 10,000 কোটি গুণ করো তাহলে লাভ আছে? একটা 0 আর 10,000 কোটি টাকা। বা ধরো মনে করো যে তোমার এনাকে এটা আছে শূন্য, তারপরে ধরো তোমার মনে করো যে এবারে একের উপরে একবারে 10 কোটি আছে, তাহলে তোমার এই সংখ্যার কোনো লাভ আছে? কারণ এই সংখ্যার আগে কি আছে? একটা শূন্য আছে, তার মানে এই পুরাটার মানে কি? শূন্য। কথা বুঝছো? তাহলে এটা কি একটা কমন বিষয় বা বেসিক মানে আর কি। তাহলে এই দুটো এ আর এক্স যোগ করলে কি হবো? 2a না? এ আর এ যোগ করলে কি হবো? 2a। তাহলে এইটুক যদি 2a, আমি কি কইছিলাম যে প্রত্যেকটা কোণ সমকোণ হইলে তাহলে কি প্রত্যেকটা বাহু কি হবো? সমান হবো। মানে এই দুটো এটা কি? এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও কিন্তু 60 ডিগ্রি। এখন আমি তোমার পুরাটাই চিন্তা করতেছি, পুরা ত্রিভুজের কথা চিন্তা করতেছি। দেখো এটা কি? ও পি কিউ ত্রিভুজের কথা চিন্তা করতেছি। এটা যদি এ হয়, এই পি এম সমান এ হয়, আর কিউ এম সমান যদি এ হয়, তাহলে দুটো যোগফল কি হবো? 2a না? তাহলে দেখো, তাহলে এই বাহুটা কি হবো? 2a হবো না? 2a হবো না? কারণ কি আমি কি কইছি যে সমবাহু এটা একটা কি? ও পি কিউ একটা কি সমবাহু ত্রিভুজ, একটা কি সমবাহু ত্রিভুজ না? তাহলে এই সমবাহু ত্রিভুজ হইলে তার এই পুরাটার বাহু পি কিউ বাহুর সমান মান কত? 2a। তাহলে ও পি বাহু সমান কি? 2a। তাহলে এই যে কি ও কিউ সমান কি হবো? 2a হবো না? 2a হবো না? এখন দেখো, তাহলে আমার বাদ থাকলো কয়টা? আমি কিন্তু সব বাহুর মান পাই গেছি, শুধু বাদ থাকলো কি? ও এম। ও এম বাহুটার মানটা বাইর করে লাগবো না? তাহলে এই যে ও এম বাহুর মানটা চলো বের করি। ধরো ও এম মানটা কিভাবে বের করবো কও? তুমি বলো, পড়াইছি কিন্তু। কিভাবে বের করবো? ধরো এই যে এটা একটা উপরে একটা কি সমকোণী ত্রিভুজ আছে,
তাহলে সমকোণী ত্রিভুজ থেকে কোন বাহুর মান নির্ণয় করে কোন সূত্রের মাধ্যমে বা কোন উপপাদ্যের মাধ্যমে? পিথাগোরাস না? হ্যাঁ পিথাগোরাস। পিথাগোরাস না? তাহলে পিথাগোরাসের উপপাদ্য মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি এই যে ত্রিভুজ ও পি একটা ও পি, হ্যাঁ ফোন আসছে। ভিডিও হবে, ভিডিও করে দেখি না। আচ্ছা তাহলে দেখো না, আজকে তোমার এইটুকুই পড়াবো, বুঝছো, এর বেশি পড়াবো না। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো, ত্রিভুজ ওপি এম, ওপি এম থেকে যদি পিথাগোরাস আমি শর্টে লিখলাম নাকি, হ্যাঁ পিথাগোরাসের সূত্র যদি বের করি, তাহলে আমরা জানি কি এই কি ও এম স্কয়ার ইকুয়াল টু কি ও এম স্কয়ার প্লাস কি পি এম স্কয়ার। মামা তুমি কি বুঝতেছো না নাকি? পিথাগোরাসের সূত্র লিখে জানো, এইটুকের উপরে স্কয়ার আর এইটুকের উপরে স্কয়ার সমান কি এইটুকের উপরে স্কয়ার, বুঝছো, আর কিছুই না। এইটুকের উপরে মানে কি এই যে ও এম স্কয়ার পি এম স্কয়ার সমান কি এই তোমার কি ওপি স্কয়ার, এটাই আর কিছু না। তাহলে ও এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার সমান কি ওপি স্কয়ার। কল দিলে পরে একটু দেখো তো এরা যদি কল দিয়ে থাকে আবার। তাহলে এই ও এম এর মান কত, আমি কি বাইর করবো, ও এম এর উপরে স্কয়ার এটাই বাইর করবো না। এইটুকের মান এইটুকুই মান তো, বা এইটুকের মান তো আমার জানা নাই, এইটুকের সমান তো হোয়াট নাকি। তাহলে তোমার আমার জানা মান কোনটা আছে, এই যে ওপি স্কয়ার, আর এটা যদি প্লাস আছে ওই পাশে গেলে কি হবো, মাইনাস হয়ে যাবো না। তাহলে ওই পাশে মাইনাস হলে কি হবো, পি এম স্কয়ার হবো না, পি এম স্কয়ার। তাহলে আমাকে ও এম সমান কি রুট ওভার ওপি স্কয়ার মাইনাস পি এম স্কয়ার। তাহলে ওপির মান কত, ওপির মান কত 2a না, বুঝতেছ। এইটুক কি আমি কি করলাম, এইটুক হলো কি খালি প্রতীক ছিল, মানে কি এইটুকের এটা কি এইটুকের রশ্মির ওপি ও এম দ্বারা প্রকাশ করছিলাম, কিন্তু এটার মান তো আমরা জানি। তাহলে এইটুকের সমান কি 2a স্কয়ার মাইনাস পি এম স্কয়ার এর মান কত a স্কয়ার নাকি। এটার উপরে রুট যদি দাও তাহলে এই 2 এর উপরে স্কয়ার করলে কত হবো 2, মানে স্কয়ার মানে কি 2 একই সংখ্যা দুইবার গুণ করা নাকি। তার মানে 2 আর 2 গুণ করলে কত হবে 2 দোকানে 4, তার মানে কি 2 এর উপরে স্কয়ার মানে কি দুইবার গুণ করা, তাহলে কি হবো 4, আর এর উপরে আবার স্কয়ার আছে না, তাহলে এর উপরে তো তাহলে কি 4a স্কয়ার মাইনাস ইনো কি আছে কি a স্কয়ার হল রুট নাকি। এক কথা মনে হলো কি জানো তোমার a স্কয়ার মানে স্কয়ার মানে হলো কি দুইটার সংখ্যা কি দুইটা, এই যে ধরো 2 ইনটু 2, তার মানে কি 2 দোকানে 4, তার মানে এই যে আমি কি করছি জানো, এই যে 2 এর উপরে ধরো আমি দুইবার গুণ করছি, এটা দ্বারা বুঝাইছি কি 2 স্কয়ার মানে কি উপরেটা, এটা দ্বারা কি বুঝাইছি যে দুইবার গুণ করছি, কথা বুঝছো। এখন যদি এটার উপরে আবার রুট দিয়ে দেই, রুট দেওয়া মানে কি জানো, রুট দেওয়া মানে হলো যে এই আমরা কি করলাম, এটার আসলে ভিত্তি যে আছে কোনটা, মানে এই মানে রুট করলে এটা মনে মনে কি থাকে হাফ, এগুলোকে মনে মনে কি থাকে হাফ, এই হাফটা আবার এটার সাথে কি গুণ আকারে আছে, বুঝছো। তাহলে এই হাফটা যদি গুণ আকারে তাহলে এই 2 আর এই 2 কাটা যাবো, কাটা যায় কি থাকবো 2, তার মানে যদি রুট করা হয় তাহলে কি পূর্ণবর্গ যে এইটা আছে মানে রুট করা যদি হয় তাহলে কি হবো, ওই আগের যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আমরা কি দুইবার গুণ করছিলাম ওই সংখ্যাটা বেরোবো, কথা বুঝছো। তার মানে একটা এটা কি এগুলা কি একটা অপারেটর, রুট একটা অপারেটর, বুঝছো কথা। তাহলে এই যে যে তুমি মনে করো ইনুকা, তাহলে 4 স্কয়ার আছে আর একটা স্কয়ার বিয়োগ করলাম, তাহলে কয়টা স্কয়ার থাকবো 3টা না, তুমি বুঝছো। তার মানে 3টা স্কয়ার, আবার কি যে রুট করলাম, তাহলে 3 এর উপরে রুট এটা থাক নাকি। আর এই যে বলছিলাম কি যে হাফ উপরে যদি স্কয়ার থাকে মাঝখানে স্কয়ার থাকলে উপরে যদি রুট থাকে তাহলে কাটাকাটি কি থাকে এ থাকে না, মানে আমি এই যে কিছুক্ষণ আগে তো দেখালাম যে উপরে পাওয়ার আর উপরে রুট দুটো কাটা যায়, কাটা গিয়ে কি থাকে রুট 3a, তার মানে এইটুকের মান কত ও এম এর মান কত রুট 3a, তাহলে এইটুক পর্যন্ত কি তোমরা বুঝছো, এইটুক পর্যন্ত বুঝতে থাকলে ধর সবকিছু পানি ভাত, সবকিছু কি ভাত পানি ভাত। দেখো তুমি এই যে তুমি আমি তোমার কি আজকে তোমার লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি পরে প্রথমে আমি তো বলছিলাম লক্ষ্য উদ্দেশ্য হলো কি যে সাইন 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি এগুলার কি করবো মান নির্ণয় করবো। এখন তুমি দেখো দাম করে তুমি দেখো এই জায়গায় তুমি কি ধরো ও পি এম, ওই যে ওপিএম ত্রিভুজ আছে না, ওপিএম ত্রিভুজ সাইন 30 ডিগ্রি, এই যে এই কোনটা দেখো, তাহলে এইটুকু মুছাই দিমো, ভিডিওতে তো আছে, ভিডিওতে যারা আছেন একটু স্ক্রিনশট নিতে পারেন। এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো নাকি। তাহলে এখন দেখো আমি ধরো একটু সাইডে লিখি, এই সাইডে লিখি দেখো ত্রিভুজ ও পি এম এ, তার মানে কোন জায়গায় গেতাছে, কোনটা থেকে কোনটা গেতাছে আমি লাস্টের দিকে সামারি করে দিব, কথা বুঝছো। আগে এইটুকু বুঝো।
তার মানে এই যে ও পি এম ত্রিভুজে, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? ও পি এম, কারণ কি এনো কি পি এম কোণটা কত 90 ডিগ্রি না? তাহলে ও পি এম ত্রিভুজে sin 30 ডিগ্রি। আমি কি বলছিলাম, ওই যে বলছিলাম যে সমকোণী ত্রিভুজ মানে কি সূক্ষ্ম সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাথে বাহুর কি বাহুর সম্পর্ক নাকি? কি কিরম সম্পর্ক? আমরা সাইন সমান কি জানি, সাগরে লবণ বলো বলো, সাগরে লবণ অনেক। তাহলে কি উপরে কি থাকবো দাও তো? এটা যদি কোণ হয় তাহলে এই কোণের বিপরীত, থিটা কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব হয়। থিটা কোণের বিপরীত বাহু কি? লম্ব। লম্ব। তাহলে বিপরীত বাহু কি? পি এম উপরে কি লিখবো? লম্ব বাই সাগরে লবণ অনেক অতিভুজ কি ওপি না? তাহলে সাইন 30 ডিগ্রি সমান কি ওপি। তাহলে এখন দেখো পি এম এর মান কত? এ দেখো পি এম এর মান কত? পি এম এর মান কত? PM এই যে পি এম এনে দেখে বলো পি এম এর মান কত? এ এই যে পি এম মান কত দিছি? মান কত? এ এ। তাহলে তুমি এটার মান কত লেখো? এ লেখো। আর ই ওপির মান কত? এই যে ওপির মান কত? 2a 2a। এই যে 2a লেখা। তাহলে এই উপরের আর নিচের কি কাটা যাব না? তাহলে এ কাটা দাও, মান কত থাকলো? 2 উপরে মনে মনে 1 আছে না? নিচে তো 2 থাকলোই, উপরে 1 আছে। তাহলে কত হলো? sin 30 ডিগ্রির মান কত হইলো? হাফ। 1/2 হইলো না? হাফ হইলো না? এটা কি বলে? হাফ বলে না? তাহলে 1/2। তাহলে দাও তো এই যে বইয়ের যে এই যে বইয়ে তোমার যে এই যে বক্সটা দেওয়া আছে, এই যে বক্সটা যে দেওয়া আছে, এই বক্সে তোমার এই যে বক্সের যে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হাফ দেখতেছ? তুমি দেখো বইয়ে দেখো সাইন 30 ডিগ্রির মান কি হাফ দেখছ? দেখো বইয়ে এই যে দেখো, এই যে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে কি এইটুক পর্যন্ত বুঝছো কি? তাহলে কিভাবে সাইন 30 ডিগ্রির মান হাফ আসছে তুমি বুঝছো? অন্যান্য স্যারেরা করবে কি, যে অন্যান্য, আমি সব স্যারকে বলি না, অন্যান্য ভাইয়েরা আর কি, বড় ভাই যারা পড়াশোনা মানে পড়ায় আর কি, বেশিরভাগই তোমার এরকম ভাবে ডিপলি আসলে করে না, ডিপলি চিন্তা ভাবনা করে না। আমি অনেক জায়গায় পড়ছি, তোমার ডিপলি ভাবে এইভাবে কি করে না, একটু কষ্ট করে একটু প্রমাণ করে দিলেই কিন্তু হয়। ছাত্ররা কিন্তু এটা কিন্তু আহামরি কিন্তু কঠিন কিছু না, খালি কি পিথাগোরাস লাগছে আর এরম একটা এই সমবাহু ত্রিভুজ নিছে, মাঝখানে কি কয়টা? দুইটা সমকোণী ত্রিভুজ নিছে, নিয়ে কি একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে এই সেই জায়গা থেকে কি করছে এই সাইন 30 ডিগ্রি। এখন তুমি এই কথা বলতে পারো, তাহলে তুমি এখন এই জায়গা থেকে cos 30 ডিগ্রি বের করতে পারবো না? বলো তো, দেখো তো এই ক্যামেরার এই পাশে কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এই পাশে বেশি দেখা একটু দেখা তাহলে তোমার এই ধরো ইনুকে এইটুক ধরো সাইন 30 ডিগ্রি তো বুঝছো কত? সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। এখন ধরো তুমি cos 30 ডিগ্রি বের করবা। কত বের করবা? cos 30 ডিগ্রি। এখন দেখো cos 30 ডিগ্রি মানে কি? কবরে লবণ অনেক কবরে ভূত অনেক। ভূত অনেক। আমি কি বলছিলাম যে একটা বাড়ির পাশে একটা কবর আছে, কবরে কি থাকে? অনেক ভূত থাকে। কবরেই তো ভূত থাকে ভাই, কবরে ভূত থাকে না? কি থাকে কবরেই? তো মনে করো যে কি থাকে, জিন থাকে, পরি থাকে, মানে জিন থাকে। জিন আসলে মূলত জিন তো ইসলামে বিশ্বাস করা যায়, তো বিশ্বাস করা লাগবে আর কি। তো কবরে তো অবশ্যই জিন থাকবো, তার মানে কি ভূত থাকবো নাকি? তাহলে ভূত অনেক, কবরে ভূত অনেক। তাহলে ভূত মানে কি? ভূমি কত? ভূমি কি এই ত্রিভুজের মধ্যে ওপিএম, এই ওপিএম ত্রিভুজের ভূমি কত? 3a না? না ওইটাই তো, ভূমিটা কি ও এম না? হ্যাঁ আগে বলো ভূমিটা কি? OM। ও এম। তাহলে কি ভূমি বাই অতিভুজ কি? দেখে বলো অতিভুজ কি? ওপি অতিভুজ ওপি না? এই যে আমি কি বলছিলাম যে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। ওই যে তোমার পড়ায়নের লাস্টের দিকে বলছিলাম যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে কি এই ওপিটা কি অতিভুজ না? অতিভুজ না? তাহলে এই ও এম এর মান আমরা কি বের করছি? √3a। √3a বের করছি না? তাহলে ও এম সমান কি? √3a। আর তোমার কি এই ইটা কি? অতিভুজের মান কত? 2a 2a না? এই যে দেখো অতিভুজের মান কত? 2a। তাহলে 2a দেও। তাহলে এ কাটা গেলে থাকে কি? √3/2। কথা বুঝছো? তুমি এখন বই করো, বই করো দেখো যে cos 30 ডিগ্রির মান কত? হ্যাঁ আছে। দেখো কত cos 30 ডিগ্রির মান কত? এই যে দেখা যাইতেছে cos 30 ডিগ্রির মান কত হলো? √3/2। cos 30 ডিগ্রির মান √3/2। এখন এই যে তোমার এইভাবে যে প্রমাণগুলো আসতেছে, এটা আজকে এই পর্যন্তই থাক, বুঝছো? তোমার যেহেতু প্রাইভেট আছে, তুমি কি এরপরে কি ইংরেজি প্রাইভেট নাকি? জি ইংলিশ। আচ্ছা তুমি চলে যাও। তাহলে এইটুক পুরাটুক বুঝছো তো? আমি একটু সামারি করে দিই। আমি কি করলাম, প্রমাণের স্বার্থে তোমার এরকম একটা কি নিলাম, এক অক্ষ করে নিয়ে এইটুকু আমি কি একটা রশ্মি আঁকালাম। কিভাবে? ওই যে ক্যাম্পাস দিয়ে যে আমরা সম্পাদ্য আঁকাই না, ওইভাবে কি করছি, এই পাশে 30 ডিগ্রি নিছি ওজেড বরাবর, আর নিচেও কি 30 ডিগ্রি নিছি, যাতে করে কি হয় মাঝখানে কত টোটাল কত ডিগ্রি কোণ হয়? 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয় নাকি?
আবার ইনুকে দেখো তারপর এই জায়গায় একটা পয়েন্ট নিছি, এই জায়গায় একটা পয়েন্ট নিছি, পয়েন্ট নিয়ে এই এক অক্ষ বরাবর একটা লম্ব টানছি, লম্ব টানলে কি দুই পাশে কি হয়েছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে কোণ উৎপন্ন হইলো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়ার পরে তোমার তাহলে তো এটা কি, এটা অবশ্যই 60 ডিগ্রি, এটাও কি অবশ্যই 60 ডিগ্রি হবো নাকি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণ, তার মানে সমকোণী ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি হলে বাকিটা কোণটা কি হবো 60 ডিগ্রি হবো, তাই না? ওই তখন বললাম না তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তারপর তোমার কি করছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এন্ড এই জায়গায় এটা এই বাহুটা এ ধরে নিছি, এই বাহুটা এ ধরে নিছি। তারপরে আমি কি বলছি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা কোণে সমবাহু ত্রিভুজের তিনটা কোণে সমান এবং তিনটা বাহু কি সমান থাকে। তাহলে তিনটা কোণ দেখো, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে তিনটা বাহু কি সমান থাকবে না? তাহলে এটা এ ধরছি, তাহলে এটাও কি হবো এ হবে নাকি? তাহলে এটা তাহলে কি হলো, দুটো যোগফল কি, এই পুরাটা দেওয়া, এই পুরা ত্রিভুজটা ও পি কিউ, পুরা ত্রিভুজে এই পি কিউ সমান কত 2a না, দুটো যোগফল না, পি এম আর কি পি এম কি কিউ এম, দুটো যোগফল কি 2a। তাহলে এটা 2a এলে তাহলে এটাও 2a হবো, এটাও 2a হবো। আমি কি বলছিলাম যে সমান কোণের বিপরীত বাহুর মান কি সমান থাকে, এটা বলছিলাম না। দেখো এটা একটা সমান কোণ, এটাও একটা সমান কোণ, এটাও সমান কোণ, তাহলে প্রত্যেকটার বিপরীত বাহু কোনটা, এই 60 এই কিউ কোণের বাহু কোনটা, এটা না, এটাও 2a। এটা আবার কি ও কোনটা না, ও কোণ কত 60 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু কত পি কিউ না, এটাও সমান কি 2a। আবার দেখো এই যে পি কোণটা আছে, পি কোণের বিপরীত বাহু কোনটা ও কিউ না, তাহলে এই কোণটাও কি আছে 2a আছে, কথা বুঝছো? তাহলে এইটুক তো বুঝছো নাকি? তারপর আমি কি বলছি যে দুইটা ঘর, এই যে আমার ঘর, এই ঘরটা আর ওই ঘরটা কি দুইটা কি সমান হলে কি হয় সর্বসম, সমান ব্যয় হইলে কি সর্বসম। তার মানে এটা কি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম কি জন্য, কারণ এই কোণটা আর এই কোণটা কি পি এম ও আর এটা কি ও ও এম কিউ, দুটা কি 90 ডিগ্রি না, তাহলে এই দুটা কোণ কি সমান এবং কি একই। আবার দেখো এই কোণটা আর এই কোণটা, পি কোণটা আর কিউ কোণটা দুটা কি সেম, দুটো সেম না, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে দুইটা কোণ আমরা পাইছি। মানে আমি এটা কি উপপাদ্য প্রমাণ করতেছি যে কোন বাহু, মানে দুইটা কোণ পাইলাম যে এটাও একটা কোণ, এটাও কোণ, এই দুইটা কি সেম। ইনুকে আবার এটাও এই ত্রিভুজে এই কোণটা আর এই কোণটা দুইটা কি সেম। তাহলে আরেকটা শর্ত লাগে, মানে টোটাল কয়টা শর্ত লাগে, তিনটা। উপপাদ্য প্রমাণ করতে কয়টা শর্ত লাগে, তিনটা। তাহলে আরেকটা কি শর্ত পড়তেছে না, তাহলে আরেকটা কি দেখো ও এমটা কি দুইটার মধ্যে আছে না সাধারণ। ঠিক সেম ভাবে আমি কিভাবে বললাম যে আমি তোমাদের দুজনের সম্পর্ক মামা আর কি ভাই, কিন্তু আমি কিন্তু উভয়ের কিন্তু শিক্ষক, তাহলে কি আমি কমন জিনিস না, দুজনের জন্য কি একটা কমন, শিক্ষক এটা কি কমন, আর শিক্ষক কি টিচার কিন্তু একটা কমন নাও না। ইংরেজিতে পড়ো না, ইংরেজিতে পড়ছো টিচার কি কমন নাও না, তাহলে বুঝো। তাহলে এই ও এম বাহুটা কি সাধারণ বাহু, তার মানে আমি এই দুইটা ত্রিভুজ কি সর্বসম বা সেম। এখন এই ত্রিভুজ থেকে আমরা যেহেতু ও এম বাহুটার মান কি আমরা পাইনি, ও এম বাহুটার মান কি প্রথমে পাইছিলাম, সে জায়গাতে কি এই ও পি এম ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ফেলে, পিথাগোরাসের সূত্র কি ও এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার সমান কি ওপি স্কয়ার। সে জায়গায় পিথাগোরাসের সূত্র ফেলে আমরা কি বের করছি, ও এম এর মানটা বের করছি। কি জন্য বের করছি, কারণ এই যে সাইন কস এগুলো যে ত্রিভুজ ও পি এম এগুলো যে cos 30 যে বের করছি, cos 30 সমান কি কবরে ভূতনে, ভূমি মানে কি ও এম মানে কি ভূমি না, ভূমি বাই কি অতিভুজ না, ওপি মানে কি অতিভুজ না। তাহলে এই যে ভূমি যে কি ভূমি হলো কি ও এম, তাহলে এই মানটা আমার না পাইলে কি আমি ইনুকে লিখতে পারতাম বা ইনুকে মানটা বসাইতে পারতাম। এই কারণে আমি কি রুট 3 মানটা বের করে নিছি। তারপরে কি করছি cos 30 ডিগ্রি মানে কি কবরে ভূতনে ও এম বাই কি ওপি, তার মানে কি ও এম এর মান কত রুট 3 এ, ও এম এর মান কত রুট 3 এ, আর তোমার মনে করো যে ওপির মান কত 2a, ওপির মান 2a না, তাহলে এ কাটা গেল থাকে কি রুট 3 বাই 2। এরকম ভাবে কি তুমি সাইনের ডা বের করে দেখাইছি না, তারপর কসের ডা বের করে দিলাম, এখন তুমি টেনের ডা বের করতে পারবে না। টেনটা মানে কি টেরা লম্বা ভূত, তার মানে কি টেরা লম্বা ভূত, তার মানে কি টেন টিটা সমান কি লম্ব বাই ভূমি না। তাহলে এই জায়গায় লম্ব কত এ না, আর ভূমি কত রুট 3 না, তাহলে উপরে এ থাকলে আর নিচে রুট 3 থাকলে এ কাটা যায় কি 1/√3 তাই না। দেখো তো এর মানটা 1030 ডিগ্রির মান কত, দেখো 1030 ডিগ্রির মান হলো 1/√3। দেখো এই যে জায়গায় আছে 1030 ডিগ্রির মান কত, এই যে 1030 ডিগ্রির মান 1/√3, দেখছো 1030 ডিগ্রির মান 1/√3। তাহলে ঠিক সেম ভাবে এরকম প্রত্যেকটা কোণ, এখন যদি কোণ 60 ডিগ্রি, তাহলে কোণ 60 ডিগ্রির যদি সাইন অনুপাত বের করি, তাহলে ওরম ভাবে নির্ণয় করতে পারবো না, পারবো তো নাকি। তাহলে 30 আর 60 ডিগ্রি আমরা কোন কি করলাম শেষ করে শিখে ফেলাম না, তাহলে কথা বুঝছো। তাহলে এই দুটো কোন 30 আর কি 60 ডিগ্রি 60, এরপরে আমরা কি শিখবো 40 ডিগ্রি শিখবো। আচ্ছা আমি বলতেছি
ঠিক আছে, তাহলে 30 আর 60 ডিগ্রি মান কি আমি কি আর মুখস্থ কিভাবে করা লাগে আমি পরে বুঝাই দিব, বুঝছো কথা? মুখস্থ কিভাবে করা লাগে সেটা কি আমি পরে বুঝাই দিব, কিন্তু আপাতত প্রমাণটা কিভাবে আইছে এটা তো বুঝছো। জি আর যদি তুমি ধরো আমি ম্যাথ করাইলাম, এরপরে আমি কি যাবো ম্যাথে যাবো না, তখন তুমি এই যে ধরো এই যে কি 1 মাইনাস সাইন কি 45 ডিগ্রি বা কি এই যে দেখো সাইন কস 30 ডিগ্রির মান সাইন 60 ডিগ্রি ইন্টু কি কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে এই যে সাইন 60 ডিগ্রি এর মান বহাই তো আমি কি নির্ণয় করবো, মান নির্ণয় করবো নাকি? তোমার আমি যদি বলে দিতাম যে সাইন 30 ডিগ্রির মান কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কত √3/2, এটা আমি তোমার বলে দিতে পারতাম না, বা বলতাম যে এটা পুরাটাই মুখস্থ করো, বলে দিলেও তো দিতে পারতাম, কিন্তু আসলে কি তুমি বুঝতে পারতা না, সরাসরি খালি গদ বাঁধা ম্যাথ করে